জাতিসংঘের আন্তর্জাতিক আদালত আইসিজের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রাফার তাল আস সুলতানে জাতিসংঘ মিশন ইউএনআরডব্লিউ এর লজিস্টিক স্পেসের পাশে অস্থায়ী তাঁবু বানিয়েছিল বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের বিশ্বাস ছিল সেখানে থাকলে নিরাপদে থাকবেন, কিন্তু জনাকীর্ণ ওই স্থানে 8টি শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিমান হামলা চালায় ইসরায়েল। প্লাস্টিক ও কাপড়ের তৈরি তাঁবু হয়, হামলার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ইসরায়েলি বাহিনী হামলার পর বিবৃতিতে জানায়, নিখুঁত বিমান হামলায় হামাসের 2 জন সিনিয়র নেতা নিহত হয়েছেন। নিহত ওই 2 জনের মধ্যে পশ্চিম তীরে হামাসের চিফ অফ স্টাফ ইয়াসিন রাবিয়াও রয়েছে বলে দাবি করেছে তারা। আল জাজিরা জানিয়েছে, আরেকটি বিবৃতিতে বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। মাত্র 2 দিন আগেই আইসিজে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইসরায়েল। এতে তাঁবুতে থাকা অনেকেই জীবন্ত পুড়ে মারা গেছেন।